আওয়ামী লীগের আর কোনো ভয় নাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দেশের মাটিতেই থাকবে। দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলে। আমাদের হাসিনা আপদ চলে গেছেন ভারতে, ভারতে গেছেন ভালো করছেন। এইখানকার যারা আপনার সমর্থক, যারা আপনাদের কর্মী পার্টির, তাদেরকে বিপদে পড়ে গেছেন কেন? যারা বিপদে, আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের। যাক ভাই, এই কথাটা শোনার পরে মনের মধ্যে একটা আশ্বাস জাগে, একটা ভরসা জাগে যে হ্যাঁ, আওয়ামী লীগ সরকার হয়তোবা পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের যে সরকার ছিল শেখ হাসিনা, তিনি হয়তোবা দেশ থেকে বিতাড়িত হয়েছে বা তিনি চলে গিয়েছে, বা সসম্মানে তাকে ভারতের মাটিতে রেখে আসছে। এটা এখন বলতে হবে। আগে যদি বলতাম পালায় গেছে, এখন বলতে হবে সসম্মানে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী তাকে ভারতের মধ্যে রেখে আসছে, হেলিকপ্টারে করে নিয়ে গেছে। এটা বলতে বাধ্য হইতেছি কারণ এই যে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যে সুন্দর করে কথাটা বলেছেন, এতে করে বোঝাই যায় শেখ হাসিনার দোষ হচ্ছে একটাই, যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে রেখে তিনি নিজে গিয়েছে ভালো নিরাপত্তার জায়গায়, তবে নেতাকর্মীদেরকে বিপদে ফেলে গেছে। এখন তাদের এই বিপদ থেকে তো কারো না কারো উদ্ধার করতে হবে, সে যেই হোক না কেন। এরকম একটি ভালো কাজের উদ্যোগ এই নেতা নিয়েছে বিএনপির। এটা দেখার পর প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আশা ভরসার জায়গা পেয়েছে। তাই আপনাদেরকে বলি, যারা আওয়ামী লীগের সদস্য ছিলেন, যারা আর কোথাও গিয়ে ভরসা পাচ্ছেন না, তারা ভোট দিতে পারেন। যে আপনাদের নিরাপত্তা দিতে চায় তাকেই আপনারা ভোট দিবেন। এটাই হওয়া প্রয়োজন এবং এটাই করেন আপনারা। আর হ্যাঁ বোর্ডের পক্ষে কে কে আছেন, না বোর্ডের পক্ষে কে কে আছেন, নিচে কমেন্ট বক্স আছে, আপনারা একটু কমেন্ট করে জানায়েন। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি যে বললেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখন বিপদে আছে তাদের দায়ভার বা তাদের দায়িত্ব তিনি নিবেন, এইটা ধরেন আপন বড় ভাই বলে না। আমার এলাকার পাতি নেতা আছে দুইটা, একটাই করে বিএনপি, একটাই করে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের আমলে বিএনপির ভাইটারে জেল টেল খাটাইছে, তারপর ধরেন তার ব্যবসা বাণিজ্য সবকিছু লুটে পুটে খাইছেও, ওকে একরকম শেষ করেছে, নিঃস্ব করে দিছে। যখন আবার বিএনপি এই যে এখন ক্ষমতায় আসবে বিএনপি যখন সুযোগ পাইলো, তখন আবার ওর আওয়ামী লীগের যে ভাই, ওকে আবার ধরেন দৌড়ানির উপরে রাখছে। তো এই হচ্ছে আপন ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ায়। আর সেইখানে ইনি আপনাদের নিরাপত্তা দিতে চাচ্ছে, এটা তো আপন ভাইয়ের চাইতেও বেশি কিছু করছে। আপন বড় ভাই এরকম কথা বলে না, তো এটা দেওয়া উচিত। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা গণ অভ্যুত্থান কেন করলাম, আমরা কেন বিপ্লব করলাম? এখন যারা বিপ্লব করছেন প্রবলেম তাদের হবে ভাই। ধরেন গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন তাদের ধরবে। এর মধ্যে ম্যাক্সিমাম গুলো এখন একটা গ্রুপ খুলছে, নাম এনসিপি, একটা দল খুলছে। এরাই গণ অভ্যুত্থানের মধ্যে পদত্যাগকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সামনের কাতারে ছিল, সামনের লাইনে ছিল। এরা নেতৃত্ব দিছে এই সরকার পতনের জন্য। এখন দোষ সব ওদের ভাই, ওরাই করছে এই কাজ। আর আমাদের একজন ভাই পাইছে, একজন স্যার পাইছে, একজন নেতা পাইছে যিনি এই ধরনের মানুষগুলোর নিরাপত্তা দিতে চাচ্ছে। সো এরকম নেতা ঘরে ঘরে হোক। এরা যদি দেশে থাকে তাহলে আর কোনো গণ অভ্যুত্থানের দরকার নেই। আপন ভাই যেখানে শত্রু হয়ে দাঁড়ায় সেখানে উনি বন্ধু হয়ে দাঁড়াইছে। আমি তাকে একটা স্যালুট জানাই। এরকম স্যার, এরকম নেতা পাওয়া ভাগ্যের বিষয়। আপনাদের কাছে খারাপ যদি লাগা থাকে বাজে কমেন্ট করেন না। সামনে নির্বাচন, আবার একটু পর আজান দিবে, আমি টুপি লাগাই এখন আমি মসজিদে যাব, দোয়া করেন যাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি নির্বাচন পর্যন্ত। এরপরে করলে করলাম, না করলে নাই, কিন্তু আগ পর্যন্ত ভালো থাকতে হবে। সামনে আবার বিয়া টিয়া দিলে মনে করেন পাত্রী টাত্রী দেখবো, বলবো যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছুদিনের জন্য পড়বো, বিয়া টিয়া হয়ে গেলে না পড়লেও চলবে। ভালো থাকেন।